এখন আমি আলোচনা করব সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে। এখানে ভিডিওতে যে ছোট্ট একটি গাছ দেখা যাচ্ছে, এখানে আরও কিছু আছে। এগুলো হলো সরিষা গাছ। এখন আমরা জানি যে যে সকল গাছে ফুল ফুটে তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, আর যে সকল গাছে ফুল ফুটে না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তার মানে এই যে সামনে যে সরিষা গাছটি দেখা যাচ্ছে, এখানে এখনো ফুল ফুটেনি। তার মানে কি এটা অপুষ্পক উদ্ভিদ? না। একটা উদ্ভিদের জীবনের কোনো না কোনো সময় ফুল ফুটবে, সেটা হলো সপুষ্পক উদ্ভিদ। যেমন এই ছোট সরিষা গাছ থেকে যদি আমরা আস্তে আস্তে বড় সরিষা গাছের দিকে যাই, তাহলে সেখানে দেখতে পাবো যে সরিষা গাছে ফুল ফুটেছে। তার মানে এটা হলো কি একটি সপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্লান্ট, সপুষ্পক উদ্ভিদ। এখন এই সপুষ্পক উদ্ভিদের যে নমুনা আমরা এখানে দেখলাম, এমন অসংখ্য উদ্ভিদ আছে যেগুলোতে ফুল ফুটে। পৃথিবীতে সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 2,87,000-এর মতো। 2,87,000 থেকে 3 লাখ ধরনের উদ্ভিদে ফুল ফুটে বলে উদ্ভিদ বিজ্ঞানীরা একটা তাদের মত প্রকাশ করেছেন বিভিন্ন তথ্যের আলোকে। এগুলো বিভিন্ন ধরনের বন উদ্ভিদের ফুল। আমি দেখাচ্ছি যে এগুলো হলো সপুষ্পক উদ্ভিদ। ছোট ছোট বন উদ্ভিদগুলোতে ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর দেখা যায়। সামনে যে গাছটি দেখা যাচ্ছে এটা একটি কলা গাছ। এখানে কলা গাছ ছোট বড় অনেক কলা গাছ আছে। এগুলোতে কোথাও কলা নাই। তার মানে কি এগুলো অপুষ্পক উদ্ভিদ? না, কখনোই না। এগুলোতে ফুল ফুটবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এখানে সামনে যে গাছটি আছে কলা গাছ, এটার মধ্যে মোচা হয়েছে, সেখান থেকে পরাগায়ন ও নিষেকের মাধ্যমে এই ছোট ছোট কলা হয়েছে। তার মানে এটাও কি, কলা গাছও কি একটি সপুষ্পক উদ্ভিদ। আমরা জানি যে সপুষ্পক উদ্ভিদগুলোর ফুলের স্তবকের গর্ভাশয়গুলো নিষেকের পরে ফলে পরিণত হয়। এই যে ফল, আসলে এগুলো আমরা খেয়ে থাকি, অনেক কিছুই সম্পর্কে জানি না। এটি একটি আম গাছ, এখনও এর মধ্যে ফুল নেই, বাট এর মধ্যে পুষ্পমঞ্জরি হবে, ফুল ফুটবে। ফুলের গর্ভাশয় রূপান্তরিত হয়ে আম নামক একটি ফলে পরিণত হবে, অর্থাৎ এটিও একটি সপুষ্পক উদ্ভিদ। এটি একটি নারিকেল গাছ, ছোট আকৃতির নারিকেল গাছ। এই নারিকেল গাছে এখন